রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে বেশি কিছু রান্না করে বা ভিডিও ক্লিপ নেওয়া হয় না অনেক সময়। তার জন্য কিন্তু ভিডিও শ্যুট করা বা ভয়েসও দেওয়া হয় না। আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এলাম পনিরের রেসিপি নিয়ে। এটা হচ্ছে বাটার পনির। তার জন্য কিন্তু পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর এটা ছিল আমার 250 গ্রাম পনির। আর তারপরে দেখো আমি আদাও কেটে নিচ্ছি। এটা প্রায় একটা বড় সাইজের আদা নিয়েছিলাম, সেটা আমি কেটে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যেহেতু এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল, তার জন্য কিন্তু 2টোই দিয়েছিলাম। আর যদি ঝাল না থাকে সেরকম কাঁচা লঙ্কা কিন্তু 4টে দিতে পারো তোমরা। আর দেখো আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটার সাইজ যেহেতু বড় ছিল, তার জন্য কিন্তু আমি অর্ধেকটাই দিলাম। তারপরে কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম। এবার তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি চালমগজটা ভালো করে ভেজে নেব। আর বলতে তো ভুলেই গেছিলাম, তেলটা কিন্তু আমি সাদা তেল ইউজ করছি। এই তেলটা কিন্তু সর্ষের তেল নয়। সাদা তেলে ভাজলে সেন্টটা বা গন্ধটা অন্য রকম আসে। তার জন্য কিন্তু আমি সাদা তেলেই মশলাগুলো প্রথমে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর চালমগজ দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, ওটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজলে যেহেতু নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু টমেটোটা আমি একটু পরেই দিয়েছি। আর গোটা গরম মশলা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তাই জন্য কিন্তু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছিলাম। মানে 2টো এলাচ, 2টো লং আর একটা দারচিনি দিয়েছিলাম ছোট সাইজের। তারপরে কিছু কাজু আর কিচমিচও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আমি দিয়েছিলাম প্রায় 10টা থেকে 12টার মতন। আর তারপরে কিন্তু আমি কিচমিচও দিয়ে দিচ্ছি। কিশমিশের পরিমাণটা আমি একটু কমই দিয়েছিলাম, প্রায় এটা 8টার মতন দিয়েছিলাম। তারপরে ওটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে। আর বাটির মধ্যে কিন্তু আমি প্রথমেই একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা আর তেলে ভাজিনি, কারণ পোস্তটা কিন্তু তুলতে অসুবিধা হয়ে যায় কড়াই থেকে। তার জন্য পোস্তটা এমনি কাঁচায় রেখে দিলাম। আর তারপরে আমি সবগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে। আর সেটাকে তুলে কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, কারণ এটা ঠান্ডা না হলে কিন্তু মিক্সিতে যখন পেস্ট করবে তখন ওটা আরও হিট হয়ে যাবে, মানে গরম হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি ওটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম। আর একটা যেন দুর্ভাগ্যের বিষয় কী হয়েছিল, সেদিনকে সাদা তেলের মধ্যে বাটারটা যেই গরম ছিল দিতে গেছি, আর বাটারটা তো ছোটো বাটার ছিল, ওই জন্য 2টো বাটার দিয়েছিলাম। প্রথমে একটা বাটার ইউজ করেছিলাম আর পরে লাস্টে একটা বাটার ইউজ করেছিলাম। সেটা যখন দিতে যায় তখন কিন্তু হাতের মধ্যে ছ্যাঁকা লেগে গেছিলো। তারপরে আমি তো বাটারটা দিয়ে দিলাম। আর বাটারটা যেই একটু নরম হয়ে এলো তখন কিন্তু আমি পনিরটা দিয়ে দিলাম। আর এই কাঁচা পনিরটা আমার 250 গ্রাম পনির ছিল, সেটা তো আগেই বলেছি। এই পনিরটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর এটা এমন লাল করে ভাজতে হবে যাতে কড়া না হয়ে যায় আর যাতে কাঁচাও না থাকে। আর বেশি কাঁচা থাকলেও ভালো লাগবে না, আর বেশি লাল লাল করে কড়া করে ভাজলেও কিন্তু ভালো লাগবে না। তার জন্য আমি একটু লাল লাল করে তুলে নেব। আর মিক্সার গ্রাইন্ডারের বাটিটা কিন্তু আমি মিক্সির মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ওটা মিক্সিতে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর পনিরটাও আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে, তার জন্য কিন্তু আমি ওটা তুলেও নিলাম। আর এটাকে তুলে আমি প্রথমে একটা জায়গায় রেখে দেবো। আর ওইদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের বাটিটা আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছিলাম। আর ওটা একদম পেস্টও হয়ে গেছিলো, কিন্তু পেস্ট হওয়ার পরে আমি প্রথমে ওটা খুলতে পারছিলাম না, আসলে খুব গরম লাগছিলো। তারপরে কিছুক্ষণ পরে আমি ওটা খুলে নিয়েছিলাম। আর পেস্টটা দেখো কীরকম মিহি হয়েছে, খুব সুন্দর পেস্টটা হয়েছিল। তারপরে কিন্তু কড়াইয়ে তেলটা যেহেতু ছিল, বাটারটাও ছিল, আর কিন্তু আমি কোনো তেল দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা ভালো করে মানে ভাজা ভাজা অবস্থায় আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু প্রথমে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর মশলা দেওয়ার বাটিটা কিন্তু জল দিয়ে ধুয়েও আমি দিয়ে দিচ্ছি কিছুটা, যেহেতু মশলাটা পুরোটা তো দেওয়া যায় না। আর একটু যেহেতু কাজু কিচমিচ আছে, তার জন্য কিন্তু একটু লেগে যায় মশলা বাটিতে, ওর জন্য কিন্তু আমি জলটাও দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। প্রায় হলুদ দিয়েছি 1 চামচের মতন, একদম ছোটো চামচে। আর নুন দিয়েছিলাম 1 চামচ। যেহেতু বাটারের মধ্যে নুন থাকে, তার জন্য কিন্তু নুনটা পরিমাণ মতোই দেবে, যেরকম পনির থাকবে সেরকম নুন দেবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছিলাম। আর এটা কড়াই থেকে যতক্ষণ না ছাড়া ছাড়া হবে
ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আর মশলাটা যেই কষে আসবে তখন তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে, কারণ মশলাটা ছেড়ে ছেড়ে যাবে। এখনও আমার মশলাটা কষা হয়নি, তার জন্য কিন্তু আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো এইবারে আস্তে আস্তে কষা হয়ে গেছে। এবার কিন্তু হয়ে গেলে আমি পনিরটাও কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। আর পনিরটা অনেকক্ষণ আগেই আমি তুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে কী করে পনিরটা কিন্তু জলের মধ্যে ঢেলে রেখে দেয়, কিন্তু আমি যেহেতু পনিরটা একদম নরম ছিল তার জন্য আমি জলের মধ্যে আর দিলাম না। না হলে বাটার পনিরে জলের মধ্যে রাখলে পনিরটা কিন্তু একটু গলা গলা ভাব হয়ে যায়। আর তারপরে আমি মশলাটার সাথে পনিরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর পরিমাণ মতন জলও দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটতেও দিয়ে দেবো। অল্পখানি জল দিয়েছিলাম, বেশি জল কিন্তু দিইনি। যে পরিমাণ মতন জল দিতে হবে, পনিরটা জাস্ট একটু মানে ভেসে ভেসে যাবে সেরকম টাইপের জল দেবে। আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু কাস্তুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো অদ্রিত কিন্তু আমাদের দিকে দেখতে চলে আসছিলো বারবার। আর তারপরে কাস্তুরি মেথি দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিলাম। এই রেসিপি আমার হয়ে গেল। দেখো বাটার পনিরের মশলাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর পনিরটার রঙটা দেখো কত সুন্দর হয়েছে। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আবার তোমাদের সাথে কোনো একদিন কোনো এক সময় নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব। আসলে প্রত্যেক দিন তো রেসিপি তোলা হয় না, তার জন্য প্রতিদিন কিন্তু শেয়ারও করা হয় না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।